এই জমিদার লালা সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ চরণ পাবার জন্য ছুটে গেল। রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলায় আদি সপ্তগ্রামে সরগোস্বামীর এক গোস্বামী রাজ ঐশ্বর্য ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় চলে গেল। নরোত্তম দাস সমস্ত বিষয় বৈভব ত্যাগ করে কৃষ্ণ পাবার জন্য ছুটে গেল। তাহলে ভুরি ভুরি প্রমাণ বাবা, যারা যারা কৃষ্ণ চরণের দাস হয়েছে বিষয় বৈভব ত্যাগ করে রাস্তার ভিখারি হয়েছে। তুমিও ভেবো না, তুমিও যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হও, অট্টালিকাতে থাকলে ভগবান ছলে বলে কলে কৌশলে ওই অট্টালিকা থেকে নিচে তালায় নামতে বাধ্য, তোমাকে হতেই হবে। তো আজকের সন্দীপনী মণি চারজন বৈষ্ণবকে বললেন, আসুন আপনাদের সেবা দেব। যেই না বাবা জানে তো সকালবেলা ভিক্ষা করে চাল ডাল আছে, ওইটা রান্না করে চারজনের হয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। ভগবান যার বাড়িতে যায় তার ঘর খালি করে তবে যায়, ভরা ঘরে যাবে না। যা কিছু চাল ডাল ছিল সব খেয়ে ফেলেছে ভগবান। আর সন্দীপনী মণি গিয়ে যেই না চালের হাঁড়িটা খুলেছে বাবা কিচ্ছু দেখতে পাচ্ছে না, সব শূন্য। আর এই মণিবরের ছোট্ট ছেলে 5 বছরের ছেলে মধুমঙ্গল, যাকে বাবা আদর করে বটু বলে ডাকত, যেই বটু সেই মধুমঙ্গল। যারা অষ্টকালী লীলা কীর্তন শোনেন, অষ্টকালীনের মধ্যে একটা লীলা আছে বাবা, সূর্য পূজা। সূর্য পূজায় যে ঠাকুর মশাই হয়েছিল না, কৃষ্ণকে নিয়ে এসেছিল, বটু তো আমার কৃষ্ণকে সাজিয়েছিল, সেই বটু সেই হলো মধুমঙ্গল। বাবা আদর করে বটু বলে ডাকতো। তো আজকে ডাক দিয়েছে, বটু এদিকে আয় বাবা। হ্যাঁ রে বাবা, এই চাল ডাল এখানে ছিল দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে। তাহলে কি হলো? বাবা চিন্তা করো না, অতিথি সেবা দেবে তো? আমি তো জীবনে কোনোদিন যাইনি, আজকে যাব। তোমার ঝোলাটা দাও, আমি কাছাকাছি থেকে কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা? কেন পারবো না? তুমি না আমার শিক্ষা দিয়েছো, কেন পারবো না? মায়েরা 10-5টা ছেলের দরকার নাই, একটা ছেলে হোক, সে যেন 10-এর একজন হয়। আর একটা কথা মনে রাখবেন, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল এ জীবনে ভালো হবে না। আমার বুঝেছো কি গো? তোমাদের ঘরের হাটের মাটি কোন মাটি? মাটি। এই মাটিকে ভালো হতে হবে, তারপরে তোমার ফসলটা ভালো হবে। শিক্ষা তো মা প্রথম দেয়, হ্যাঁ? শিক্ষা বাবাও দেয় না, আর ওই পাঠশালায় গিয়ে শিক্ষা নয়, শিক্ষা মার কাছ থেকে বাবা হয়। তো আজকে ছোট্ট বটু শিক্ষায় শিক্ষিত, মা যেমন শিক্ষা দিয়েছে, বীজও ভালো মাটিও ভালো, কৃষ্ণ চরণের দাস। বাবার কাছ থেকে অনুমতি নিয়ে যাবে ভিক্ষায়, আর ভগবান মনে মনে ভাবছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? দাঁড়াও, ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে? নিজ দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। ও মায়েরা সত্যি করে বলো, একটা ছেলে যদি 5 মিনিট আগে তোমাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবে? মেরে তাড়া করবে না? একই দশা হলো বটুর জীবনে। ভগবান ভিক্ষা করে নিয়ে ওর রূপ ধরে চলে এসেছে, এইবার আসল বটু যাচ্ছে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে, রাধা কৃষ্ণ জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, ওগো যে স্থানে লীলা করে ওই যুগল কৃষ্ণ, ওগো যে স্থানে লীলা করে
যুগল কৃষ্ণ আজ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া তাহে রাধা কৃষ্ণ সেবী ভোগ জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবী ভোগ জীবনে মরণে বৃন্দাবনে নিত গোড়ায়ামা গোটা 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 রনে গোটা 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 বৃন্দাবনে নিত নিত যুগল বিনা প্রার্থনা করয় সদা নরোত্তমদা ওগো প্রার্থনা করই সদাই নরোত্তম দাস আমি ওই চরণে শরণ দিলাম শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে আজকে ছোট্ট ছেলে তো জানে না, সোজা সরল ছেলে যেই না ব্রজমাদের দরজায় এসেছে, ব্রজমাইরা বলে বলেন, এই ছেলে সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। এইবার সবাই মিলে কি করেছে বাবা, ওই বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে বাবা, বিনা অপরাধে বিনা দোষে মার খেলো, সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে আর বলছে, কৃষ্ণ এ জীবনে যদি জানতাম তোরে ভালোবাসতে এত কষ্ট পেতে হয়, কোনোদিন ভালোবাসতাম না। তবে আজকে যখন আমি অতিথি সেবা দিতে পারবো না, আর আমি কথা দিলাম এ দেহ নিয়ে ঘরে যাব না, এই দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ও মাইরা, ওদেরই বাড়িতে তো ভগবান বসে আছে, মনে মনে করছে হায় হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমারে তো কেউ ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। ও বেটা তো সবার, চোরেরও হয় সাধুরও হয়, হ্যাঁ বাঁচাতে হবে। নিজেই কিন্তু মার খাওয়ালো, আবার নিজেই বাঁচাচ্ছে। একটা পাখি রূপ ধারণ করে কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, তোকে মথুরায় কেউ দিল না তো, যা চলে যা তুই বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটার আনন্দ মনে যে বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছুটতে 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 যমুনার ঘাটে গেছে, আর যমুনার ঘাটে গিয়ে দেখছে বাবা বিশাল বড় যমুনা নদী, সন্ধ্যা হয়ে এসেছে, ছেলে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই। মায়েরা সত্যি করে বলো তো, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নাই, সে ছেলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না তো, সম্ভব কি বাবা? সাঁতার জানে না তো পারবে না, তো পারবে না। আচ্ছা এবার আমি যে কথাটা বলবো, কথার পরে শুনে তারপরে বলবেন পারবে কি পারবে না। জানো মা,
একদিন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন আমি একটু ভগবানের কাছে দেখা করে আসি। হঠাৎ বিনাটা করে নিয়ে দেখা করতে যাচ্ছি, হঠাৎ বাবা বিশাল বড় একটা তেঁতুল গাছ, ভালো করে শুনবেন কিন্তু খুব শোনা দরকার যদি এতটুকু চেতনা ফেলে, সেই বড় মোটা তেঁতুল গাছের গোড়াতে বসে এক বৈষ্ণব নামের মালাতে নাম জপ করছে। নারদ যাচ্ছে বৈকুণ্ঠে, নারদের সঙ্গে দেখা হয়ে গেছে, আর যেই না দেখা হয়ে গেছে তা বৈষ্ণব ঠাকুর কি করেছে, জপের মালাটা জপ বন্ধ করে দিয়ে বলছে, ও নারদ নারদ, আরে দাঁড়াও 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 দাঁড়াও, যাচ্ছ কোথায়? বলে বাবাজি আমি যাচ্ছি বৈকুণ্ঠে প্রভুর সঙ্গে দেখা করতে। বাহ, খুব ভালো কথা। আচ্ছা নারদ, তুমি যখন প্রভুর কাছে যাচ্ছ একটা কথা জিজ্ঞেস করবে। কি কথা? তুমি প্রভুকে শুধু জিজ্ঞেস করবে তিনি কবে আমাকে দেখা দেবে। আমি যে সেই ছোটবেলা থেকে জপের মালায় জপ করি, এত ভগবানকে ভালোবাসি, তাহলে তিনি কবে আমাকে দেখা দেবে এইটা যেন বলে দেয়, আমি সেই দিন গুনতে গুনতে বেঁচে থাকবো। তা নারদ বলছে ঠিক আছে বাবাজি তাই হবে। তা নারদ মুনি বৈকুণ্ঠে গেছে, ভগবানকে দর্শন করে প্রথম প্রণাম করেছে, আর প্রণাম করার পর আবার দ্বিতীয়বারে প্রণাম করেছে। ভগবান তো অন্তর্যামী, এসে বলছে কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার করে প্রণাম করো আর আজ দুবার করলে যে বড়, কি ব্যাপার? তা নারদ বলছে ঠাকুর তুমি যদি অন্তর্যামী হও তাহলে আমি যে দুবার কেন প্রণাম করলাম সেটা কি তুমি জানো না? বলে হ্যাঁ খুব জানি, ভালো জানি। প্রথম প্রণামটা তোমার, আর দ্বিতীয় প্রণামটা ওই যে তেঁতুল গাছের গোড়াতে আমার ভক্ত বসে বসে জপছে ওর প্রণাম। তাহলে ঠাকুর তুমি ঠিক ধরেছো। তাহলে ঠাকুর যখন দুটো প্রণাম বুঝতে পেরেছো তাহলে ভক্তের মনের কথাও তুমি জানো। তাহলে এবার বলো ভক্ত কি জানতে চেয়েছে? ভগবান রেগে গিয়ে নারদকে বলছে শোনো নারদ, তুমি আমার ওই ভক্তকে গিয়ে বলে দিও ওই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে, তারপর আমি ওকে দেখা দেব। ও মায়েরা ভাবতে পারছো একটা মোটা তেঁতুল গাছ, পুরানো তেঁতুল গাছে কত পাতা আছে? ভগবান হিসাব করে বললো না ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার ওকে আপ ডাউন হতে হবে, মানে মরতে হবে আর বাঁচতে হবে, তারপরে আমি দেখা দেব। তা নারদ কথাটা শুনে বাবা খুব কষ্ট লেগেছে, এত বড় কথা আমি কি করে বলবো, আশায় বসে আছে বুক বেঁধে কখন আমি ভালো খবরটা নিয়ে যাব। আমি আর ওই রাস্তায় যাব না, আমি উল্টো রাস্তায় যাব। নারদ উল্টো রাস্তা ধরেছে, তা বাবাজি দূর থেকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, আরে চলে যাচ্ছ, এদিকে এসো, এদিকে এসো। তা নারদের বদনটা খুব শুকনো হয়ে গেছে, খুব ছোট হয়ে গেছে। কি গো, আমি যে অত আশা করে তোমার কাছে জানতে চাইলাম আর তুমি না বলে চলে যাচ্ছ, বলো কি বললো আমার ঠাকুর? মাথাটা নিচু করে, আরে বাবা বলো না, আমার কোনো রাগ দুঃখ অভিমান নেই, কি বলেছে? নারদ মুনি মাথাটা নিচু করে বলছে, কি বলেছে জানো? বললো এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, ততবার তোমাকে বাঁচতে হবে, তারপরে আমার প্রভু নাকি তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে। যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে মালাটা হাতে করে নিয়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম হরে রাম 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 হরে হরে। নারদ বল মনে মনে ভাবলো কি পাগল, পাগল যদি না হবে ভগবান কত বড় কথা বললো যে তেঁতুল গাছের অতগুলো পাতা, মানে লাখ লাখ কোটি কোটি পাতা, সেই পাতা মরতে হবে বাঁচতে হবে, তারপরে ওকে কৃপা করবে। আর এ পাগল ওই কথা শুনে ধেই ধেই করে নাচছে, তাহলে পাগলের লক্ষণ না। তা নারদ বলছে ও বৈষ্ণব ঠাকুর তুমি আমার কথা বুঝতে পারোনি? বলে হ্যাঁ খুব বুঝেছি, ভালো বুঝেছি। নারদ তুমি আমার ভাব বুঝতে পারোনি, এত কোটি কোটি জন্ম পরে হলেও দেখা দেবে বলেছে তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর আমরা কলির জীব একটুতে দুর্বল, হ্যাঁ একটুতে দুর্বল। ঠাকুর আমার এই করলো, আর ঠাকুর আমার কি
সর্বনাশ হলো, একটুতে দুর্বল। তাহলে দেখো আজকের বৈষ্ণবের কতটা বিশ্বাস, এত কোটি জন্ম পরে হলেও দেখা দেবে তো। যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ওই বৈষ্ণবের পিছনে এসে দাঁড়ায় গেছে। যেই না দাঁড়িয়েছে নারদ মুনি বলে, ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী? ভগবান হেসে বলছে, পৃথিবীতে আমার থেকে মিথ্যাবাদী আর কেউ নাই। আমি যেটা মিথ্যা বলি সেটা জগতের মঙ্গল হয়, এ মিথ্যেতে পাপ হয় না। তা বলে, ঠাকুর এটা কি করলে তুমি? তুমি তো বললে গাছের পাতা যতবার ওকে মরতে হবে বাঁচতে হবে, তাহলে এক্ষুনি এলে কেন? বলে, নারদ সেটাই করতাম, কিন্তু তুমি যখন কথাটা বললে, বলার পর দেখেছো আমার দয়া এইবার লক্ষ্য করে দেখেন বাবা, ছেলেটা চোখটা তাকিয়েছে, দেখে না যমুনার ও ঘাট থেকে ও ঘাট। কৃষ্ণ তোর এত ওই তোকে কৃপা, তুই আমায় পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে, আর বেঁধে নিয়ে এইবার লক্ষ্য করে বাড়িতে এলেই বৈষ্ণব সেবা। অত সোজা নয়, এখনো বাকি আছে পরীক্ষা। প্রথম পরীক্ষাটা তো ওই লোকের কাছে ওই বটুর রূপ ধরে মার খাইয়েছে, দ্বিতীয়বারে ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। অমাইরা, কুর্ম মানে কি গো? কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো? ভগবানের 10টা অবতার তো, সত্যযুগে শুধু 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, ভৃগুবংশী যমদগ্নির ঔরসী মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম, 2টো রাম। আর দাপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসবে কলকি অবতার। ভগবানের মোট 10টা অবতার, তার 9টা কমপ্লিট বাবা, একটা বাকি আছে। তা আজকের লীলায় কচ্ছপ হয়েছে, আর কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো বটু তো জানে না, চাল ডাল বৃন্দাবন থেকে নিয়ে নাচতে 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 পর পাটা কচ্ছপের পিঠে। আর যারা যারা কচ্ছপ দেখেছো বাবা, পিঠটা পিছল মতো নয়, আর যেই পাটা দিল পা পিছলে একেবারে যমুনার জল। আর যেই যমুনার জলে পড়ে গেল সঙ্গে সঙ্গে বাবা একেবারে চাল ডালের পুটলিটা পড়ে গেল। চারিদিকে খোঁজাখুঁজি করছে কিন্তু পাচ্ছে না। ছোট্ট বটু রেগে গিয়ে বলল, মা তোর এত খিদে, তোর এত লোভ, আমার বৈষ্ণব সেবার চাল ডালটা খেয়ে নিলি। ঠিক আছে ঠিক আছে মা, এবার তোকে আমার জীবনটা খেতে হবে। ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে আছে, মনে মনে চিন্তা করলো, হায় 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 হায়, ছেলেটা যদি জলে ডুবে যায় আমারে কেউ ভগবান বলবে না, বাঁচাতে হবে। মানে কিরকম বদমাস, মানে ভেবে দেখো, একবার করে বিপদে দিচ্ছে, একবার করে বাঁচাচ্ছে, আবার কেউ বাঁচাচ্ছে, উনিই বাঁচাচ্ছে। ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? দাঁড়া, এইবার বটুর বাবাকে ডেকেছে, হে মুনি বাবা, কেমন বাবা হয়েছে? ছেলেটা কখন গেছে এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, ছেলেটা কেন এত দেরি করছে? দাঁড়া, আমাকে একবার গিয়ে দেখতে হয়। বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে, আর ঘাটে গিয়ে দেখছে বাবা ছেলেটা গলা পর্যন্ত, মানে প্রাণ ত্যাগ করবে বলে এত দূর পর্যন্ত নেমে গেছে। মানে আর একটু যদি দেরি হয় ছেলেটা ডুবে যাবে। আর সেই সময় বাবা পিছনে গিয়ে ডাকছে, এই খোকা, খোকা, এই খোকা, তাড়াতাড়ি উঠে আয়। আরে বাবা, সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে শীঘ্রই ওঠ। মারা হলো না। মৃত্যুটা তো সোজা নয় বাবা। সোজা কি? ও যত মরি 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 বলি না কেন, মরবো কি? মামা বিষ খেলে হবে? ও বলছে বিষ খেলে হবে। হবে বাবা? দূর, ঘাস মারা, আমার ঘাস মারা খেতে হবে। কি সব নাম বলছে দেখেছো? ও মাইরা, আমি নিজের চোখে দেখা ঘাস মারা বিষ খেয়ে দিব্যি সংসার করছে।
নিজের চোখে দেখা। আর মনে রাখবে বাবা, যে একবার খেয়ে হাসপাতালে যাবে দ্বিতীয়বার আর খাবে না। মরি বললে তো মরা নয়, যতদিন তোমাকে থাকবো বলে আশা থাকতে হবে, তোমাকে জ্বালা যন্ত্রণা পেতে হবে। এটা ভগবানের লিখন বাবা, নিয়তিকে পাঠিয়ে দিয়েছিল সুতিকা মন্দিরে। আমার সুতিকা মন্দির মানে কি গো? গোয়ালঘর, গোয়ালঘর। সুতিকা মন্দির মানে গোয়াল ঘর, হাতুর ঘর। বেশ, ও আমাদের মতো মেয়েরা কিন্তু আর জানি না। কেন জানো? আমরা তো হাতুর ঘরে বসি না, সব হাসপাতাল আর নার্সিংহোম। তাহলে কি করে জানবো সুতিকা মন্দির কাকে বলে? কিন্তু বৈষ্ণব কথা বলিতে বাবা, এই সুতিকা মন্দির তাকে বলে বিধাতা, মানে বিধি, মানে ব্রহ্মা। আমরা যখন আতুর ঘরে সন্তানকে কোলে নিয়ে 5 দিন, কেউ 3 দিন, কেউ 7 দিন বসি, সেই দিন বিধাতা নিয়তিকে পাঠিয়ে এই জায়গাটা লিখে দেয়। কারোর বিপদ হলে দেখবেন সবার আগে এই জায়গাটা চড় বসা। এই যে আমাদের এই বাজাচ্ছে না, এ বেশি করে। কিচ্ছু হলে এই জায়গাটা চড় বসা, কারণ খুব ভালো করে লিখে দিয়েছে কপালে। কিচ্ছু হলে দেবে ওই জায়গাটা চাপড়। শুধু আমরা বলে নয়, লক্ষ্য করবেন এই জায়গাটা চাপড় দেবে। কেন? এই জায়গায় লেখা রয়েছে। আজ আমি কীর্তন গাইবো, আপনারা শুনবেন। এটা আমার এই নায়ক বাবু আমাকে আনেনি, আমার দাদা ভাই আনেনি, এটা আমার লেখা ছিল। আমি আসবো আর আপনারা শুনবেন, এটাই আমাদের ভবিতব্য। তো আজকের মরি বললে মরা হবে না। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কে যে কিভাবে মরবে এটা কেউ জানে না। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে নয়, সব ভিতরে আছে। তবে যদি কেউ পান, চাপড় দিয়েছি তো হাতে লেগে গেল। হরি বল। ও মায়েরা, যদি কারো জানা থাকে উত্তরটা দিতে পারবে। বলো তো দেখি, খেয়ে মরেছিল কে? রাহু আর কেতু খেয়ে মরেছে, ও তো গলা কেটেছে। খেয়ে না, খেয়ে মরেছে বকাসুর। ভেবে বলতে হবে বাবা, বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে বকাসুর গিলে খেতে গেল, বকাসুর বধ হলো, খেয়ে মরল। পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? জানি তো পারবে। পুতনা। 6 দিনের ছেলে কৃষ্ণ, পুতনা এমন স্তনে কালকুট বিষ মাখালো, এমন টান দিল পুতনা বধ। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। রাবণ রাজা। বাহ, একটু ভাববেন, ভাবলেই পেয়ে যাবে সবাই, কারণ আপনারা শাস্ত্র জ্ঞানী, পড়েন বা শোনেন। তাহলে রাবণ রাজা নিয়ে মরেছিল, সীতামাকে নিল, যার জন্য 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বলি রাজা নয়, বলি রাজা তো সুতলে আছে, মরেনি। দিয়ে মরেছিল মহাভারত। ভাবো ভাবো, একটু পাবে। কর্ণ দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিল বলে তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো? তাহলে কর্ণ। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। শুনে মরেছিল কে? মহাভারত। হ্যাঁ বেশ, অশ্বত্থামার বাবা, মানে নামটা ভুলে গেছো, অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা ভগবান ইহাই সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণে, ইতি গজ পড়ে গেল রণে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে দেহ রাখলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে একজন ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাই নিমন্ত্রিত ছিল, আমার বাবা নিমন্ত্রিত ছিল না। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি এসে বাবাকে প্রশ্ন করলো, বাবা তুমি সব জামাইকে বললে, আমার পাগলটাকে কেন বললে না? দক্ষ রাজা বলেছিল, বলবো না। কেন বলবো না? বলে, তোর স্বামীকে যদি বলি, ও ভূত পেতনি নিয়ে যজ্ঞে আসবে, আমার যজ্ঞ ভণ্ড হয়ে যাবে, আর আমার সম্মান হানি হবে। তোর স্বামীকে বলবো না কোনো অনুষ্ঠান। সতী নারী
প্রতিনিন্দা শুনতে পারলো না, বলল পিতা প্রতিনিন্দা যখন আমার কানে শুনতে হলো, এই মুহূর্তে যজ্ঞ অগ্নিতে আমি দেহ ত্যাগ করব। বলেই দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। সত্যযুগে হিরণ্যকশিপুর দেখে মরেনি? কি দেখেছিল? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো বাবা সেদিকে আমার হরিময় জগৎ। এই ছেলে, এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে ভগবান বাইর হলো, দেহটা মানুষ আর মুখটা পশু। যেই না ওই রূপটা ধরেছে, হিরণ্যকশিপু হেসে উঠলো, পারবে না, কখনো পারবে না, কারণ আমি অমরত্ব লাভ করেছি, আমাকে মারতে পারবে না। তা ভগবান হেসে বলল, অমরত্ব দিল তোরে কে? বলে কেন? ব্রহ্মা। ভগবান হেসে উঠল, যে ব্রহ্মা নিজে অমর নয়, তোরে অমরত্ব দিয়েছে। বলে না অমরত্বের মতো। বলে কিরকম? বলে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে নয়, আমাকে কেউ কোনোদিন মারতে পারবে না। ভগবান হেসে বললেন, মূর্খ, তোকে মারবো বলে আজ আমার এই রূপটা ধরা। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। তাহলে কি রূপ ধরেছিল? নরসিংহ। আর ওই নৃসিংহ রূপ ধারণ করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। যেই না শূন্যে তুলে নিয়েছে, হিরণ্যকশিপুর খিলখিল করে হাসতে পারবে না। কেন পারবো না? বলে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মারতে পারবে না। ভগবান বলে মূর্খ, জলে স্থলে অন্তরিক্ষে মারবো না, আমি মারবো আমার জানু দেশে। জানু দেশে মেষ বধ করেছিল না, বক্ষটা বিদীর্ণ করি। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে আমি অত বোকা নয়, আমি ঘরে মারবো না, ঘরের বাইরে মারবো না, আমি মারবো তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানে মারবো, গধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। যখনই কথাটা বলেছে ভগবান চমকে উঠে, মাসে মরবে না, বারে মরবে না। বলো তো দেখি মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস। তার মানে আমারে কীর্তন শোনে। মল মাস মানে পুরুষোত্তম মাস। ওই মাসটাকে আমি নয়, মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বলছেন ওই মাসটাকে মাস ধরে না, ওই মাসের বারগুলোকে বার ধরে না। হিরণ্যকশিপুর বধ করবার জন্য ভগবান মল মাস সৃষ্টি করেছিল। মল মাসেই হিরণ্যকশিপুর বধ হলো। শূন্য তুলে নিয়ে জানু দেশে বক্ষটা বিদীর্ণ করলো, আর ওই রূপ দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে মা, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বললাম একটা যেন ভাষা গ্রন্থের বাইরে চলে না যায়, শাস্ত্রের বাইরে কথা বলবো না বাবা। ভালোবেসে মরেছিল দশরথ। বেশ, কাকে ভালোবেসেছিল গো? রামকে? কইকেয়ীকে? ভেবে বলতে হবে। শাস্ত্র জানেন কিন্তু একটু ভাবতে হয়। রামকে ভালোবেসে মরেনি, ভালোবেসে মরেছিল কইকেয়ী মাকে। কারণ দশরথের একটা দুটো বউ নয়, 750 বউ, 750। যেমন রাবণের 10,000, ভগবানের 16,108 জন। তবে খবরদার তোমরা যেন কেউ করে ফেলো না, তাদের ক্ষমতা ছিল। আর এই যে দশরথ 750 বিয়ে করেছিল না, তার একটা বড় কাহিনী আছে বাবা। সেটা বলতে গেলে আজকের আর ঘরে যাওয়া হবে না। আবার যদি কোনোদিন দেখা হয়, সাক্ষাৎ হয়, তবে বলবো। তো এই 750 জন মধ্যে 3 জন ছিল পাটরানী, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সবথেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মার প্রতি। আর এমন প্রেমে মগ্ন হলো, কায়দা করে দুটো বর চেয়ে নিল। প্রথমবারে ভরত রাজা হবে, আরে দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের বনবাস,
আর রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে বিছানায় পড়লো। আর বিছানায় পড়ে সবাইকে একটা শিক্ষা দিয়ে গেছে দশরথ। কি শিক্ষা বলবো? বলি, আমাদের জন্য নয় কিন্তু তোমাদের জন্য। কেউ যেন আমার উপরে রাগ করো না। দশরথ বলল, কলির জি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, ভালোবাসতে বারণ করিনি, ভালোবাস, কিন্তু কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে, ওগো তাদের দশা আমার মতো হয়ে গেল। আমি এই অভিশাপ করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, বলে তাদের দশা আমার মতো হবে। বলি শোনো শোনো জগৎবাসী, তাদের দশা আমার মতো হবে। এই প্রতিজ্ঞা করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। বলে তাদের দশা আমার মতো হবে। আস্তে আমার কোথায় ছিলাম বলো তো? ওই তো দোতলার ছাদের উপর। হাট, হাট, হাট। ওইটা তো জিজ্ঞেস করিনি। লীলাতে কোথায় ছিলাম? ওই তো দেশ নদীর কাছে ছিল, যমুনার ঘাটে ছিল। শুনেছো বাবা কীর্তন? এটাই তথ্য বাবা, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আমার গোড়ায় আসতে হবে। আর না হলে এখান থেকে বলতে 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 চলে যাচ্ছি, যাও দুম করে টাইম শেষ হয়ে গেল, তাহলে হলো না। এটাই নিয়ম, শুধু আমি বলে নয়, প্রতিটা কীর্তনিয়ার নিয়ম। যেখানে ঘোরাঘুরি করো না কেন, তোমাকে গোড়াতে এসে শেষটা করতে হবে। তাহলে চলো, আমরা যমুনার ঘাটে ছিলাম। বাবা এলো, ছেলেটার মরা হলো না। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি দিয়ে অতিথি সেবা দেব? বাবা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে আনবো? লাগবে না, আমি চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে, আমরা ব্রাহ্মণ, আমরা যদি চুরি করি আমাদের গোটা সমাজ কলঙ্কিত হবে, আর তুই বলছিস চুরি? বাবা, নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য চুরি করলে পাপ দশায় নেই। বাবা চলো, বাপ বেটা দুজনে যাচ্ছে ভোরের বেলা মুদি দোকান চুরি করতে। পিছনে গোল করে গর্ত করেছে, গর্তে দিয়ে প্রবেশ করেছে দোকানের ভিতরে। চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে, গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা বাবা, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, রান্না করতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, চলো তাড়াতাড়ি পালাই চলো। বাবা বলছে, খোকা, অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয় জানা বাবা। একটা হরিতকি তুই দোকান থেকে নিয়ে আয়। মায়েরা মনে রাখবে, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দাও, সেবা অন্তে মুখশুদ্ধি দিতে ভুলে যাবে না। অনেকে পান, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি যে যেমন পারে, হরিতকি যে যেমন পারে, সেবান্তে মুখশুদ্ধি। আর মুখশুদ্ধি না দিলে সেবার পরিপূর্ণ ফল তুমি পাবে না। তো আজকের বাবা বলছে, খোকা জানা, আমার ঘরে একটাও মুখশুদ্ধি নেই, একটা হরিতকি আন না। সেই যখন চোর হলাম বাপ বেটা, চল। যেই না বলা, ছোট্ট ছেলে কেন বাবা বলবে, আর কেন দোকানের ভিতরে আবার যাবে? প্রবেশ করলো দোকানে, পানের থালা পড়ে আছে একটা হরিতকি, হরিতকিতে হাত দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে, এখনো আমার সেবার সময় হয়নি। প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে গোটা লোকের কাছে মার খাইয়েছি, আমার মনে পড়ছে। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে খেয়ে নিয়েছি, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পালা, আর এটাই যদি উত্তীর্ণ হয় তবেই জানবো চিরকালের জয়। এইবার ভগবানের কেমন লীলা দেখেন। সবে হরিতকিতে হাত দিয়েছে, ভগবান দৈববাণী করছেন, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমাইও না, ওইছে যে দেখো তোমার মুদি দোকান কেমন চুরি হয়ে যায়।
গেল। আর সেই সময় ওই বটু হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে ঝনাত করে আওয়াজ হয়েছে, ভোরের স্বপ্ন সত্যি হয়েছে। এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর চোর, চোর চোর, চোর চোর। চোর চোর বলতে বলতে দোকানদার ঢুকলো। কান্না প্রাণের ভয় হয়, সবে হাত আর মাথাটা গর্তের বাইরে, আর দোকানদার এসে ছেলেটার পাটা চেপে ধরেছে। জীবনে কাল ঘনিয়ে এলো মা, বুঝতে দিল না যে ছেলেটার জীবনে আজকের কত বড় বিপদ। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়েছে। বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা, বাবা তো। আচ্ছা বলো তো মা, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথম কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট। মা নামে সুধা ছড়ি, মা নামে সুধা খড়ে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা উচ্চারণ হলেই দেখবেন হৃদয়টা দুলে যায়। মা শব্দটা এমন। আর পৃথিবীতে সবার আগে সন্তানের মঙ্গল অমঙ্গল মা জানে, তারপরে বাবা। বাবার সঙ্গে রক্তের সম্পর্ক, মায়ের নারীর বন্ধন। বুঝতে পেরেছে বাবা কিছু একটা হয়েছে ছেলে, কারণ পিছনে বাবা দোকানদার পা ধরে টানছে আর দেওয়ালটাকে ধরে আছে, দরদর করে ঘেমে যাচ্ছে ছেলে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, বল না বাবা তোর কি হয়েছে, আয়, তোর কি শরীরটা খারাপ লাগছে, আয় বাবা, আমি আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে না, আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? কারণ এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে চলে যাবে। খোকা, খোকা, এটা তুই কি বলছিস? এটা তুই কি বললি? আমি তোকে বারবার বলেছিলাম চুরি করতে যাস না, চুরি করতে গেলে ধরা পড়ে যাবে। সেই তুই চুরি করতে গেলি, আমার সেবা ধর্মের অবমাননা হলো, আমার গোটা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হলো। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এতটুকু দুঃখ কষ্ট হতো না। বাবা একটা কথা বলবো, কাল সকালে কেউ তোমাকে চোরের বাবা বলবে না, করবে? বল বাবা, বল কি করতে হবে? যা বলবি আমি করব, বল কি করতে হবে? বাবা ওই যে অস্ত্রটা দিয়ে আমি গর্ত করেছিলাম, ওই অস্ত্রটা হাতে করে তুলে নাও, তুলে নিয়ে একটা কাজ করো যাতে কেউ জানতে না পারে। ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে তুমি পালিয়ে যাও। খোকা, খোকা রে, তুই অমন করে বলিস না, চুপ কর, আমি যে বাবা হয়ে চুপ কর। শহীদে পারিব না। ওরে ছোট তো, যেদিন বড় হবি, যদি কোনোদিন বাবা হোস, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। পারবো না, আমি এ জীবনে পারবো না নিজের হাতে তোর মাথা কেটে নিয়ে চলে যেতে, আর এ জীবনে কেউ পারবে না পুত্রের মাথা কেটে নিয়ে যেতে।
5 বছরের বটু বলছে কে বলেছে পারে না? তুমি গীতা, রামায়ণ, বেদ, উপনিষদ কত গ্রন্থ পড়ো, আমি বারান্দায় দাঁড়িয়ে সব শুনি। মহাভারতে কর্ণের চরিত্র পড়োনি?